তো তাহলে কি, তাহলে ফিজিক্যাল লেয়ারে আগে তাহলে ডাটা লিঙ্ক নেন, ডাটা লিঙ্ক লেয়ার পরে ডিভাইস। তার মানে এখানে অ্যাড্রেস লাগবে, তো এটার জন্যই ডেস্টিনেশন হচ্ছে সোর্সের ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস। নেটওয়ার্ক লেয়ারে লাগবে, নেটওয়ার্ক লেয়ার হলো লেয়ার 3 অ্যাড্রেস। এটা হলো একটা হোস্ট কোনো একটা নেটওয়ার্কের আন্ডারে। তো যেহেতু সে কোনো একটা নেটওয়ার্কের আন্ডারে, তো তার আইডেন্টিফিকেশন, তো কোন নেটওয়ার্কের কোন হোস্ট। আর বাকি যেগুলো লাগবে আর ট্রান্সপোর্ট লেয়ার সেখানে লাগবে, কিন্তু সেটা হলো ওই কম্পিউটারের অ্যাপ্লিকেশন, প্রোগ্রাম, যে পোর্ট নাম্বার বলে। ঠিক আছে? তার মানে আমি যদি অ্যাড্রেসের কথা বলি, তাহলে অ্যাড্রেস বেসিক্যালি দুইটা অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস ডাটা লিঙ্ক লেয়ার যেটা আছে যেটা ম্যাক অ্যাড্রেস। ঠিক আছে? আর হলো কি দ্য লেয়ার 3 অ্যাড্রেস বা আইপি আইপি অ্যাড্রেস। ওকে? তো এবং এই লেয়ার 3 অ্যাড্রেস একটা ইম্পর্টেন্ট কেন, লেয়ার 3 অ্যাড্রেস হলো সোর্স থেকে ডেস্টিনেশনে। তার মানে যখনই আমি কোনো ডাটা পাঠাবো, ডাটা পাঠানোর সময় আমি এজ এ সোর্স থাকবো, আর ডেস্টিনেশন হলো আমি যার সাথে করতে যাচ্ছি, কমিউনিকেট করতে যাচ্ছি, ডাটা সেন্ড করতে যাচ্ছি, শেয়ার করতে যাচ্ছি। ঠিক আছে? তার মানে বাট এই ডাটাটা যাবে থ্রু ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ারে আগে হলো ডাটা লিঙ্ক লেয়ার। তার মানে আমি যদি ডাটাটা এখান থেকে এখানে পাঠাতে চাই, আমি ডাইরেক্টলি পাঠাতে পারবো না, আমাকে এই রাউটারে পাঠাতে হবে, এই রাউটার এই রাউটারকে পাঠাবে, এই রাউটার এই রাউটারে পাঠাবে। সুতরাং যখনই আমি প্যাকেট পাঠাচ্ছি আইপি দিয়ে, তখন আমি সব সময় ওর কাছে যখন যাচ্ছে, ওর কাছে যখন যাচ্ছে প্রত্যেকবারই সোর্সকে আমি, ডেস্টিনেশনকে আমি। ঠিক আছে? এর জন্যই এগুলা ডিফল্ট ডিফল্ট গেটওয়ে হিসেবে কাজ করছে। ঠিক আছে? সবগুলো ডিফল্ট গেটওয়ে হিসেবে কাজ করে। ওকে? কিন্তু যেহেতু এটা মিডিয়া, এগুলো মিডিয়া, ডাটা লিঙ্ক লেভেলে কি হবে, ডাটা লিঙ্ক লেভেলে কিন্তু চেঞ্জ। কারণ ডাটা লিঙ্ক লেভেলে আমি আমার ম্যাক দেবো আর রাউটার ওয়ানের ম্যাক দেবো। রাউটার ওয়ান যখন এখানে পাঠাতে চাইবে তাহলে R2 দিয়ে পাঠাতে হবে। তার মানে যখন ম্যাক, মানে ম্যাকটা ফর্ম হবে, মানে ফ্রেম ফর্ম হবে, ডাটা লিঙ্ক লেয়ারে কাজ হবে, তখন কিন্তু সোর্স ম্যাক হিসেবে রাউটার তার এই পোর্ট দিবে, এই পোর্টের ডেস্টিনেশন দিবে এটা। যখন এই রাউটার এটা পেয়ে যাবে, পেয়ে যাওয়ার পর একে যখন ফরওয়ার্ড করবে, তখন সোর্স ম্যাক দিবে রাউটারের এই ইন্টারফেস, এই রাউটারের নট এটা, এই ইন্টারফেস থেকে যাবে এই ইন্টারফেসে। তার মানে ডাটা লিঙ্ক লেয়ারের অ্যাড্রেস স্টেপ বাই স্টেপ, হোপ বাই হোপ চেঞ্জ হবে। আর আর লেয়ার 3 আইপি অ্যাড্রেস যা আছে তাই থাকবে। ওকে? তো আমরা আইপি নিয়ে কাজ করবো, IPv4 নিয়ে কাজ করবো। ঠিক আছে? আমরা IPv4 এখানে এটা ফরম্যাট দেখবো সেই জন্য। ওকে? তো যখনই একটা ইম্পর্টেন্ট কি তাহলে, যে একটা হোস্ট যদি যাকে কমিউনিকেট করবে সে সেম নেটওয়ার্কে কিনা, সেম নেটওয়ার্ক হলে রাউটার লাগবে না। আর যদি ডিফারেন্ট নেটওয়ার্ক হয় তাহলে রাউটার লাগবে। ঠিক আছে? তাহলে কিভাবে বুঝবে? আইপি অ্যাড্রেসের, যেমন এখানে কালার করে দিচ্ছি দেখো, যে এখানে হলো এই যে প্রথম 3টা বাইট, 3টা বাইট, এই 3টা বাইট হলো নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে কি হবে, PC1 যদি কাউকে পাঠায়, সে FTP সার্ভার যে আছে তার কাছে ডাটা পাঠাবে বা তাকে কিছু রিকোয়েস্ট করবে। সুতরাং এদের দুই আইপি নেটওয়ার্কের পার্ট যেটা আছে এই পার্টটা চেক করে নেবে। যদি এটা সেম হয় তাহলে তারা সেম নেটওয়ার্ক, যদি সেম না হয় ডিফারেন্ট নেটওয়ার্ক। ঠিক আছে? তো ডাটা লিঙ্ক লেয়ারের যে ম্যাক অ্যাড্রেসের তাহলে কাজটা কি? তো লোকালি যখন কমিউনিকেট হবে তখন কিন্তু ডাইরেক্টলি পাঠাতে পারি, কিন্তু এই যে বললাম নর্মাল ম্যাক অ্যাড্রেস দিয়ে কোনো হায়ারার্কিক্যাল ইনফরমেশন পাওয়া যায় না। মানে আমি ওটা থেকে কোনো গ্রুপিং করতে পারি না, ওইটা থেকে আমি আইডেন্টিফাই করতে পারি না সে কোন জায়গায় হতে পারে। যেহেতু যেহেতু ম্যাক অ্যাড্রেস ইউনিক বাট ফ্ল্যাট অ্যাড্রেস, এই জন্য ম্যাক অ্যাড্রেস দিয়ে কমিউনিকেট হয় না ডাইরেক্টলি। যখন প্যাকেট পাঠায় ডাটা লিঙ্ক লেয়ারের লেভেলেই শুরু হয়। তো আমি যখনই কমিউনিকেট করব, যদি দেখি যদি দেখি আমি রিমোট কারোর সাথে কমিউনিকেট করব, সেই ক্ষেত্রে যেমন লোকাল যদি হয় তাহলে দেখো সোর্স ম্যাক আমার, ডেস্টিনেশন সোর্স আইপি আমার। ডেস্টিনেশন ম্যাক আমি যার সাথে কথা বলতে যাচ্ছি, আর ডেস্টিনেশন নেট হলো যার সাথে কথা বলতে যাচ্ছি। যেহেতু সেম নেট, তাহলে কি হবে, সুইচ সরাসরি পাঠিয়ে দিবে, তাহলে কোনো প্রবলেম নেই। তাহলে যদি রিমোট হয় তাহলে কি করবে, ডিফল্ট গেটওয়ে পাঠাবে, ডিফল্ট গেটওয়ে পাঠাবে, তো ম্যাক অ্যাড্রেস পাবে ডিফল্ট গেটওয়ে। তো ডাটা লিঙ্ক লেয়ারে ম্যাক অ্যাড্রেস দুইটা কাজ করে, একটা হলো অ্যাকচুয়াল ডেস্টিনেশন,
অর ডিফল্ট গেটওয়ে। তারপরে আমি যখন রিমোট এর সাথে কমিউনিকেট করব, তখন কিন্তু আমি ডিফল্ট গেটওয়ের ম্যাক অ্যাড্রেস ইউজ করবো, আইপি অ্যাড্রেস ইউজ করবো ডেস্টিনেশনের। সুতরাং রাউটার গুলো যখন পাবে তখন সে ডিফল্ট গেটওয়ে হিসাবে যে রুল প্লে করে সে ফরওয়ার্ড দিয়ে দিবে। Okay, আমাদের এখানে এতটুকুই, আমরা একটু ডিটেলস আমরা দেখবো। এই হলো ইম্পর্টেন্ট। এটার পরে আমরা নেক্সট, আমরা আগামী নেক্সট ক্লাস যেটা করবো সেখানে একটু ল্যাব শুরু করে দেবো, ঠিক আছে? তো আমরা দেখছি যেটা আমাদের আইপি, মানে অ্যাড্রেস একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং পার্টিকুলারলি আইপি অ্যাড্রেস। কারণ লেয়ার থেকে যখন আমি কমিউনিকেট করবো তখন আমার আইপি অ্যাড্রেস লাগবে। তো আমি আইপি অ্যাড্রেস কিভাবে ফর্ম করব, আইপি অ্যাড্রেস কিভাবে ডিফাইন করব, অথবা আমি যখন একটা নেটওয়ার্ক তৈরি করবো, তাহলে আমি কিসের বেসিসে আইপি অ্যাড্রেস গুলো চুজ করবো। দেখো ম্যাক অ্যাড্রেসের ব্যাপারে অবশ্য আমার আমার এখন অপশন আছে, কিন্তু নর্মালি নর্মালি হলো কি, ম্যাক অ্যাড্রেস হলো নিক কার্ডের অ্যাড্রেস। তার মানে কি, নিক কার্ডে যে অ্যাড্রেসটা বার্ন করা আছে সেটাই হবে। তার মানে ম্যাক অ্যাড্রেস কিন্তু আমি অ্যাসাইন করি না, আমার কম্পিউটার যে নিক কার্ড লাগানো হচ্ছে সেটার যে ম্যাক অ্যাড্রেস। এখন অবশ্য এখন অবশ্য সিস্টেম আছে যে তুমি ইচ্ছা করলে তোমার ম্যাক অ্যাড্রেস জেনারেট করতে পারো। তোমরা দেখবা, তুমি উম, অথবা ল্যাবে আমি দেখাবো, ঠিক আছে? এর মধ্যে দেখে নিও। এটা হলো ওই যে এই যে এটা দিয়ে, এই যে এটা নেটওয়ার্ক কনফিগারেশনে গিয়ে ডিটেলসে গিয়ে যখন যাবো ওখানে দেখবা, তুমি ইচ্ছা করলে ইউজ করতে পারো যে র্যান্ডম আইপি, র্যান্ডম ম্যাক অ্যাড্রেস ইউজ করতে পারো। তার মানে সে প্রোগ্রামার ম্যাক ইউজ করে। যদি তুমি এটা ইউজ না করো তাহলে তোমার ম্যাক অ্যাড্রেস ডিফাইন করার দরকার নেই, ঠিক আছে? সে অলরেডি আছে, কিন্তু আইপি অ্যাড্রেস তোমাকে ডিফাইন করতে হবে। যেমন দেখো এখানে আমি রাইট বাটন দিই। ও সরি, দেখবা না, ওকে। তো আমরা দেখি, আমরা আইপি অ্যাড্রেস নিয়ে এখানে কিছু কাজ করবো। তো আইপি অ্যাড্রেসের স্ট্রাকচার কি, আইপি ভি4 32 বিটের, ভি6 128 বিট, ঠিক আছে? তো আইপি ভি4 হলো 32 বিটের একটা অ্যাড্রেস। তো এটা একটা স্ট্রাকচার হায়ারার্কিক্যাল অ্যাড্রেস, এবং সে হায়ারার্কি কিভাবে মেনটেন করে, এইভাবে সে কি করে, এই যে অ্যাড্রেস গুলো আছে অ্যাড্রেসটাকে দুই ভাগে ভাগ করে, একটা নেটওয়ার্ক পোর্শন হিসেবে রাখে, একটা হোস্ট পোর্শন। নেটওয়ার্ক পোর্শন মানে হলো আমি কোন নেটওয়ার্কের মেম্বার, আমি কোন নেটওয়ার্কের কম্পিউটার। তো এটা আমার নেটওয়ার্কে যারা যারা আছে সবার এই পোর্শনটা একই হবে। এটা কত হবে এটা আমরা দেখবো, এখানে কোন একটা ভ্যালু হবে। আর এটা হলো ইউনিক হবে, এটা হলো আমার একরকম, আমার গ্রুপে অন্যজনের অন্যরকম হবে, ঠিক আছে? সুতরাং এটা হলো আইপি অ্যাড্রেসের ফরম্যাট। তার মানে দুইটা পার্ট থাকে, নেটওয়ার্ক পার্ট, হোস্ট পার্ট। এখন কথা হলো কিভাবে বুঝবো আমি যে আমার নেটওয়ার্ক কত, হোস্ট কত, অথবা আইপিরা যখন শেয়ার করবে তাকে তো জানতে হবে যে আমার হলো নেট পোর্শন এটা, ঠিক আছে, হোস্ট পোর্শন এটা। যেমন আমি যে লোক, আমি যার সাথে কমিউনিকেট করবো সে লোকাল না রিমোট, আমি কিভাবে বুঝবো? তার মানে আমাকে তখন জানতে হবে অ্যাড্রেসের কোনগুলা নেটওয়ার্কের পার্ট আর কোনগুলা হোস্টের পার্ট। এইটাকে বলে সাবনেট। সাবনেট মাস্ক ইন্ডিকেট করে কি, ইন্ডিকেট করে যে আমার এই যে 32 বিট অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসের কোনগুলো নেটওয়ার্কের আর কোনগুলো হোস্টের। তার মানে কি, সাবনেট মাস্ক তো 32 বিট। তার মানে আইপি অ্যাড্রেস হলো 32 বিটের একটা নাম্বার, আর সাবনেট মাস্ক আসলে একটা 32 বিটের মান, একটা নাম্বার। পার্থক্য কি, আইপি অ্যাড্রেসে যা ইচ্ছা তা হতে পারে। ওই দিন আমি ক্লাসে বলছি যে কি, সে আইপি অ্যাড্রেস কিভাবে রিপ্রেজেন্ট করে, চার আট 32টাকে 4টা বাইটে কনভার্ট করে প্রত্যেকটা বাইটের ভ্যালু 0 থেকে 255 হতে পারে, ঠিক আছে? তার মানে আইপি অ্যাড্রেস হিসাবে যেই ভ্যালুগুলো ভ্যালিড এগুলো যা ইচ্ছা তা হতে পারে। কিন্তু সাবনেট মাস্কে কি হয়, এই ভ্যালুগুলো আইদার 0 অর 1, মানে বিট হিসাবে আইদার 0 অর 1, এবং এই ওয়ান গুলা হলো কন্টিনিউয়াস ওয়ান, জিরো গুলো কন্টিনিউয়াস জিরো, পার্থক্য এটা। তার মানে এখানে আমি যা ইচ্ছা তা ভ্যালু নিতে পারি, যেমন মনে করো 192.168.10, আর এখানে 10 নেওয়া হলো। এবার বাইনারিতে কনভার্ট করো, এই যে তোমাদেরকে নাম্বার সিস্টেমের কথা বলছো, এই যে এটা দেখো, এটা তোমাকে বের করতে হবে, বের করতে টাইম লাগবে, কিন্তু তোমার যে কাজ থাকবে কাজের মধ্যে বের করার টাইম নেই, কারণ এর মধ্যে মার্কস নাই। মার্কস হলো অন্য জিনিসের, এর জন্য তোমাকে ইউজ টু হতে হবে যাতে তোমার কনভার্সনে টাইম কম লাগে। সেই মনে করে এটা কনভার্ট করা হলো। দেখো এখানে কি, যেহেতু এটা 8 বিটের একটা নাম্বার, 8 বিটের নাম্বার,
আর প্রত্যেকটা বিট 0 1 হতে পারে, তাহলে এটা যে কোনো একটা ভ্যালু হচ্ছে। সাবনেট মাস্ক এই প্যাটার্নে হবে না। সাবনেট মাস্ক হবে একদিকে 1 শুরু হবে, আরেক দিকে 0। তারপরে হয় সব 1, এর মধ্যে কোনো 0 নাই। আর 0 যখন শুরু হবে সব 0। এটা হলো পার্থক্য। তো সাবনেট মাস্ক ইন্ডিকেট করে কি? নেটওয়ার্ক পোর্শন কি। আর আইপি অ্যাড্রেস ইন্ডিকেট করে তার টোটাল অ্যাড্রেস, নেটওয়ার্ক পার্ট, হোস্ট পার্ট মিলে তার অ্যাড্রেস। আর সাবনেট মাস্ক অনলি ইন্ডিকেট করে এই নেটওয়ার্কের, এই আইপি অ্যাড্রেসের কোন বিটগুলো নেটওয়ার্কের জন্য, কোন বিটগুলো হোস্টের জন্য। আই হোপ এটা তোমরা জানো। তারপর আর কি, যেহেতু কেউ কেউ যদি না জেনে থাকো অথবা হালকা জেনে থাকো, এর জন্য আমি এটা একটু সময় দিচ্ছি। কারণ এটা ওয়ান টাইম, মানে একবারই ক্লাস নিচ্ছি, কিন্তু এটা সমস্ত ল্যাবে সমস্ত অ্যাক্টিভিটিতে এটা লাগবে। ঠিক আছে? এর জন্য যারা জানো তারা একটু মনোযোগ দাও। ঠিক আছে? যদি কোনো প্রবলেম থাকে, যাতে যাতে আর তোমার মানে ক্লিয়ার থাকে কনসেপ্টটা। ওকে, তো এবার সাবনেট মাস্ক আমরা কিভাবে করবো? ওকে, সাবনেট মাস্ক। ঠিক আছে, দেখো আইপি অ্যাড্রেস এটা এটা হলো সাবনেট মাস্ক হলো, যে আমি যেহেতু এটা নেটওয়ার্ক পোর্শন বলছি, তার মানে কি 24 বিট 3 বাইট হলো নেটওয়ার্কের জন্য, 8 বিট আর 1 বাইট হলো হোস্টের জন্য। সুতরাং সাবনেট মাস্কে কি হবে? নেটওয়ার্ক পোর্শন যেগুলো আছে এগুলো সব 1, হোস্ট পোর্শন 0। তার মানে কি, সাবনেট মাস্কের বিট ভ্যালুগুলো ইন্ডিকেট করে এটা কি নেটওয়ার্ক বিট হিসাবে কনসিডার করা হয়েছে কি হয়নি। যেহেতু বাই ডিফল্ট 0 মানে সিলেক্ট করা হয় না, তার মানে 1। তার মানে দেখো এখানে হলো 24টা 1 আর 8টা 0। ঠিক আছে? এই তোমাদেরকে বলছিলাম যে তোমাদের কিছু স্পেশাল প্যাটার্ন মনে রাখতে হবে। যেমন এই প্যাটার্ন 255 255 255। এখন পরে আমরা দেখবো, আমি ইচ্ছা করলে এখানে 4টা 0, 4টা 1 কে 0 বানাতে পারি, কোনো অসুবিধা নেই, করতে পারি। কিন্তু আমি এরকম করতে পারবো না, সে মনে করো এখানে যেটা আছে 1, তার মানে 24তমটাকে 1 রাখলাম, আর বাকি তার আগের 4টাকে 0 করলাম। এটা করা যাবে না সাবনেট, কারণ সাবনেট মাস্ক হলো লেফট সাইড থেকে শুরু হবে, এবং তুমি যতগুলো নেয়ার এতগুলো নাও, তোমার ইচ্ছা মতো নাও, অসুবিধা নাই। ঠিক আছে? কিন্তু তুমি মিক্স আপ করতে পারবা না, তুমি মিক্স আপ করতে পারবা না। তার মানে 1 নিলে কন্টিনিউয়াস 1, তারপরে কন্টিনিউয়াস 0। ঠিক আছে? তো এটার সুবিধাটা কি? আর কিছু সুবিধা না, জাস্ট নেটওয়ার্ক পোর্শন বের করা। কারণ তুমি যদি এটার সাথে এটা এন্ড করো, তাহলে দেখো এটা যেহেতু সাবনেট মাস্কের হোস্ট পোর্শন 0, তাহলে হোস্ট পোর্শন নিউট্রালাইজ হয়ে যায়। তার মানে আমি শুধুমাত্র নেটওয়ার্কের ভ্যালু পাই। তার মানে কি, এই যে লোকাল ও রিমোট কি করে আমার অ্যাড্রেসের সাথে, আমি কখন কিভাবে বুঝবো আমি যার সাথে কমিউনিকেট করবো সে লোকাল না রিমোট? আমি আমার আইপি অ্যাড্রেস আর সাবনেট মাস্ক এন্ড করব। আমি ডেস্টিনেশন এসে আমার সাবনেট মাস্কের সাথে এন্ড করব। তার মানে আমি আমার নেটওয়ার্ক পার্ট পেলাম, আর যার সাথে কমিউনিকেট করব তার নেটওয়ার্ক পার্ট পেলাম। এবার দুইটা কম্পেয়ার করব, যদি দুইটা কম্পেয়ার করে যদি সেম হয় তাহলে লোকাল, যদি না হয় রিমোট। ঠিক আছে? তো এটা হলো আরেকটা নোটেশন আছে সাবনেট মাস্কে। এটা তুমি ইচ্ছা করলে ইজিলি মানে লিখার সময়, ডকুমেন্টের সময় এই তুমি 32 বিট না লিখে আর শর্টকাট ওয়ে লিখতে পারো। এটাকে বলে স্ল্যাশ নোটেশন। এটাকে অনেক সময় বলা হয় সিআইডিআর। সিআইডিআর লিখে রাখো, ক্লাসলেস ইন্টার ডোমেন রিপ্রেজেন্টেশন। ক্লাসলেস ইন্টার ডোমেন রিপ্রেজেন্টেশন। তার মানে আমার এখানে 32 বিটের মধ্যে কয় বিট হলো নেটওয়ার্কের জন্য, এটা আমি স্ল্যাশ দিয়ে বুঝাই দিব। তার মানে এখানে যত বিট লিখবো মানে হলো এত বিট হলো নেটওয়ার্কের জন্য। /18/16 /24 /25 /26, দেখো এটা এইভাবে লেখা হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা হলো স্ল্যাশ নোটেশনও বলা হয়, সিআইডিআর নোটেশনও বলা হয়। ঠিক আছে? এটা হলো প্রিফিক্স ল্যাঙ্গ। তার মানে কি, প্রিফিক্স হলো, ঠিক আছে, আগে থাকে। তার মানে সাবনেট মাস্কে যেহেতু 1 গুলো আগে থাকে, এর জন্য এটা অনেক সময় বলে আর কি, যে /8 মানে কি 8টা 1 আগে থাকবে, /16 16টা 1 আগে থাকবে। ওকে, এই দেখো এখানে প্যাটার্ন গুলো 255 255 255 3টা 5, এটা একটা 1। তারপর এই যে দেখো, আমি একটা স্পেশাল প্যাটার্নের কথা তোমাদেরকে বলছি। এটা দেখো যে 0, 1 দিয়ে 7টা 0, 2 দিয়ে 6টা 0, 3 দিয়ে 5টা 0, 4 দিয়ে 4টা 0, 5 দিয়ে 3টা 0, 6 দিয়ে 2টা 0। এরকম কিছু প্যাটার্ন আছে, এই প্যাটার্ন গুলো তুমি মনে রাখবা, যাতে বারবার কনভার্সন করে বের করতে না হয়। ঠিক আছে?
ওকে। তো এখন একটা জিনিস, এখানে 8, 16, 24 যেতে যেতে 30-এ কেন থামলো? 30-এ কেন থামলো? কারণ এখান দিয়ে তো অনেক বড় জাম্প করছে। তারপরে কি করছে? কন্টিনিউয়াস 25, 26, 27, 28, 29 এভাবে গেছে, কিন্তু জাম্প করে নাই। তাহলে 30, 30-এর পর 31 কেন হয়নি? 32। কারণ সহজ, তুমি যখনই নেটওয়ার্ক বা হোস্ট পোর্শন ডিফাইন করছো, তা তুমি কত বিট নিলে এটার উপর ডিপেন্ড করবে ওই জায়গায় তুমি কি কাজ করতে পারবা। মনে করো আমি হোস্টের মধ্যে 2 বিট নিলাম। হোস্টের মধ্যে যদি 2 বিট নেই, তাহলে আমি টোটাল কয়টা কম্বিনেশন পাবো? আমি 4টা পাবো। 00, 01, 10, 11। তাহলে 4টা পাবো। যদি আমি 1 বিট নেই, তাহলে কয়টা পাবো? 2টা পাবো, 0 আর 1। এখন কথা হলো, কেন আমি নিতে পারবো না, বা এখানে কেন 30 পর্যন্ত নিচ্ছে? কারণ হলো, তুমি হোস্ট পোর্শনে 2 এর কম নিতে পারবা না। তার মানে কি, তুমি নেটওয়ার্ক পোর্শনে 30-এর বেশি নিতে পারবা না, অথবা 30-এ 2 এর কম নিতে পারবা না। কারণ উল্টায় যদি যাই অ্যাড্রেসের ব্যাপারে, তুমি সাবনেট মাস্কের নেটওয়ার্ক পোর্শনে তুমি মিনিমাম 2 নিবা, ম্যাক্সিমাম 30 নেবা। কারণ এখানে 2 নিলে হোস্টে 30 যাবে, আর এখানে 30 নিলে হোস্টে 2 যাবে, সহজ জিনিস। কথা হলো 2 শেখারটা কেন, এই জন্য যেহেতু তুমি 2 বিট নিলে টোটাল 4টা পাবা, ঠিক আছে। এবং আমরা জানি যে হোস্টে যখন অ্যাড্রেস দেওয়া হয় কোনো একটা নেটওয়ার্ক, নেটওয়ার্ক নিজেরও তো একটা নাম আছে, নিজের একটা নাম আছে। আমি এবিসি নেটওয়ার্ক, তাহলে আমার একটা নাম থাকবে, আমার একটা আইডি থাকবে, আমার একটা অ্যাড্রেস থাকবে। আইপি অ্যাড্রেস সবারই আছে, নেটওয়ার্কের নিজেরও আছে। এটা কি? অল জিরো। তার মানে হোস্টের পোর্শনে যদি তুমি অল জিরো নাও, তাহলে এটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস। ফর এক্সাম্পল, এই যে আমরা এন্ডিং এর কথা বলছি, যখন আমরা এন্ড করব সাবনেট মাস্ক দিয়ে এটাকে, তাহলে 10 থাকবে না, তাহলে টোটাল ভ্যালুটা হবে 192.168.10। তাহলে 192.168.10, এটা কি? 192.168.10, এই যে ব্লকের একটা অ্যাড্রেস তো। তার মানে কি, জিরো অ্যাড্রেসটা, তার মানে হোস্টে যে জিরো থাকে, এইটা হলো ওয়াইড অ্যাড্রেস, বা এটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস, মানে নেটওয়ার্ককে বোঝায়। আবার আমরা আরেকটাও জানি যে আমরা মাঝে মাঝে সবাইকে পাঠাবো, তারপরে ব্রডকাস্ট করব। তো সবাই কিভাবে বুঝবে এটা ব্রডকাস্ট? তার মানে কি, হোস্টে অল ওয়ান, হোস্ট বিটে যা আছে, এখানে যতটা বিট আছে সব বিটকে আমি ওয়ান করে দিব। এটা দ্বারা সমস্ত গ্রুপের মেম্বাররা জানবে এটা সবার জন্য, মানে এটা আমার জন্য। তার মানে কি, দেখো 2টা অ্যাড্রেস কিন্তু বাদ। প্রথম অ্যাড্রেসটা 0তম অ্যাড্রেস, অল জিরো দিয়ে যেটা, আর অল ওয়ান দিয়ে যেটা। তার মানে আমি যদি 4 বিট নেই, তাহলে আমার ইউজেবল অ্যাড্রেস হবে মাত্র 2টা। অল জিরো বাদ, অল ওয়ান বাদ। তার মানে 00 বাদ, 11 বাদ। আমি 0110 ইউজ করতে পারবো। তো আমি যদি 1 বিট নেই, তাহলে আমার কাছে অ্যাড্রেস 2টা, একটা হলো জিরো, একটা হলো ওয়ান। তার মানে কি, কোনো হোস্ট অ্যাড্রেস নাই। কারণ অল জিরো হলো নেটওয়ার্ক অ্যাড্রেস, অল ওয়ান ব্রডকাস্ট অ্যাড্রেস। এই জন্য তুমি 2 বিটের কম কোথাও অ্যালোকেট করতে পারবা না। ওকে। তো এর জন্য 30 পর্যন্ত নিচ্ছি। এখানে এটা সুন্দর করে আরো এক্সপ্লেন করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। সাবনেট মাস্ক ইউজ করে কিভাবে, মানে লজিক্যাল এন্ডিং, যেটা এন্ডিং দিয়ে কিভাবে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করে, ঠিক আছে। এটা একটু ভালো মতো দেখে নিবা। ওকে। তো এই যে এগুলা, তো নেটওয়ার্ক অ্যাড্রেস, হোস্ট অ্যাড্রেস, বটে মনে রাখবা, ঠিক আছে। তো নেটওয়ার্ক অ্যাড্রেস হলো আমি যে নেটওয়ার্কে আছে, এই নেটওয়ার্কের একটা স্পেশাল একটা অ্যাড্রেস, আইডিয়া। ওকে। এটা হলো অল জিরো। হোস্ট অ্যাড্রেস হলো কি, এই যে হোস্টের বিট গুলো আছে, এগুলোর মধ্যে কোন একটা ভ্যালিড কম্বিনেশন থাকবে। ভ্যালিড কম্বিনেশন বলতে কি বোঝায়? নেটওয়ার্ক অ্যাড্রেস হতে পারবে না, মানে অল জিরো হতে পারবে না। আর ব্রডকাস্ট অ্যাড্রেস মানে হলো সবার জন্য অল ওয়ান হতে পারবে না। অল জিরো, এটা হলো হোস্ট অ্যাড্রেস। অল ওয়ান, এটা হলো ব্রডকাস্ট। ঠিক আছে, যেমন 192.168.10, এটা কি, আমি সাবনেট মাস্ক 255.255.250 দিতে পারি, অথবা /24 দিতে পারি। ঠিক আছে, তার মানে কি, 24 বিট নেটওয়ার্কের জন্য। তাহলে হোস্ট বিট হলো 8। তার মানে কি, এখানে যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের যারা থাকবে তাদের এই জায়গা কখনো চেঞ্জ হবে না, সবার এটা হবে 192.168.10, এটা সবার হবে। ঠিক আছে। তো এদের রেঞ্জ কি, অ্যাড্রেসের রেঞ্জ কি? দেখো, অ্যাড্রেসের রেঞ্জ হলো আমি হোস্ট পোর্শনে যা নিলাম তা দিয়ে যা হয়। হোস্ট পোর্শনে আমি 8 বিট নিচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 কত হয়? 256। রেঞ্জ কি, 0 থেকে 255। তার মানে কি, 0 থেকে 255।
এর মধ্যে যা আছে তা এই ব্লকে, এটা ইউজ করা যাবে না আর লাস্টটা ইউজ করা যাবে না, মানে এক থেকে দুটো প্ল্যান হয়েছে সব ইউজ করা যাবে। ঠিক আছে, এখানে -2 হলো। তার মানে মনে রাখবা, আমি যদি হোস্ট বিট নেই 8, আমি হোস্ট বিট নিলাম 8, তাহলে এখানে হোস্ট আইপি অ্যাড্রেস কয়টা হবে? আইপি অ্যাড্রেস কয়টা হবে? 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8। রেঞ্জ কত? 0 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার 8 - 1। ইউজেবল কত? দুইটা। ইউজেবল কত? সরি, এটার সাথে 2 টু দি পাওয়ার 8 - 2, দুইটা কম হবে। কোথা থেকে শুরু করব? এক থেকে, এক থেকে 2 টু দি পাওয়ার 8 - 2, ব্রডকাস্ট বাদ দিয়ে। দেখ, এগুলো আমরা ইয়ে করব, প্র্যাকটিস করব। তো ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, আই হোপ এটা তোমরা জানো। জানো বলতে এই তিন ধরনের ক্যাস্টিং জানো। ঠিক আছে, আমরা এখন আইপি লেয়ার 3 দিয়ে পড়ি। তো ইউনিকাস্ট হলো কি, পার্টিকুলার একজনকে আমি পাঠাচ্ছি। তার মানে আমি হোস্টের আইপি অ্যাড্রেস জানি, ঠিক আছে, সার্ভারের আইপি অ্যাড্রেস জানি, আমি যাকে রিকোয়েস্ট করব, যার সাথে কমিউনিকেট করব, যার সাথে শেয়ার করব, এটা ইউনিকাস্ট বলা হয়। তো ইউনিকাস্ট মানে তাহলে কি, পার্টিকুলার একটা আইপি অ্যাড্রেস, পার্টিকুলার একটা আইপি অ্যাড্রেস। ঠিক আছে। ব্রডকাস্ট হলো কি, সবার জন্য। ব্রডকাস্ট সবার জন্য। এখন এই সবার বলতে কি, নট আউটসাইডার, আমার নেটওয়ার্কের মধ্যে, উইদিন মাই টেরিটরি। ঠিক আছে, আমার নেটওয়ার্কের মধ্যে যারা আছে সবার জন্য। তার মানে যতটা অ্যাক্টিভ কম্পিউটার আছে সবাই পাবে। তার মানে সুইচ এগুলাকে ব্লক করবে না। কারণ সুইচের কাজ কি? সুইচের কাজ হলো যে সে যাদেরকে আইডেন্টিফাই করতে পারে তাদেরকে পাঠাবে, যাদেরকে আইডেন্টিফাই করতে পারে না তাদেরকে পাঠাবে না, এরকম নাই। কারণ সুইচের কাজ হলো পাঠানো। তো সে এফিসিয়েন্ট করার জন্য যদি জানে, মনে করো সুইচের 24 পোর্ট আছে, কোন পোর্টে কে আছে এটা জানে, সে শুধু তাদেরকে পাঠাবে। যদি না জানে সবাইকে পাঠাবে। তার কাজ হলো পাঠানো। এফিসিয়েন্ট করা এক জিনিস, আর না পাঠানো আরেক জিনিস। ঠিক আছে, তো এফিসিয়েন্ট করবে কিভাবে? যদি জানে শুধু তাদেরকে পাঠাবে। ওকে, ফ্লাডিং করবে না। কিন্তু এখন কথা হলো, যদি নেটওয়ার্কে আমি ব্রডকাস্ট করি, সুইচ কিছু করতে পারবে কিনা? আসলে পারবে না। কারণ কি, যখন আমি নেটওয়ার্কে আমি ব্রডকাস্ট করব, তাহলে কি হবে? সোর্স আইপি কি আমার, ডেস্টিনেশন আইপি কি সবার, তবে অল 255 অথবা 172.16 ওর অ্যাড্রেস দিয়ে 255। যদি ব্রডকাস্ট হয়, দেখো, ইনক্যাপসুলেশনের কথা মনে আছে কিনা, যদি না থাকে আমরা পরে একটা ক্লাস আবার রিভাইজ করবো, অসুবিধা নাই। ডাটা লিঙ্ক লেয়ারের যে চ্যাপ্টারটা আছে সেখানে আছে। ঠিক আছে, এবং ওই প্রোটোকল ইন্টারাকশন যে চ্যাপ্টারটা আছে সেখানেও আছে ইনক্যাপসুলেশন। তো ইনক্যাপসুলেশনে কি হয়, কোন লেয়ার কি করে, যে ডাটাটা পাঠাবে এই ডাটাকে প্রিপেয়ার করে। ঠিক আছে, করার পর সেটার আগে হেডার, আর দরকার মতো পরে ট্রেলার অ্যাড করে। হেডার প্রত্যেকটা লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার ছাড়া, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ঠিক আছে, আর হলো ডাটা লিঙ্ক লেয়ার, সবাই হেডার অ্যাড করে। তো ওই হেডারটাই ডিফাইন করে ডাটাটা কিভাবে যাবে। ওকে, তো মনে করো আমি যদি বলি আমি সবাইকে পাঠাতে যাচ্ছি, তো আমি কে, আমার একটা আইপি আছে, সবার আইপি কি, অল ওয়ান। এবার যখন আমার কম্পিউটার যখন ডাটা লিঙ্ক লেয়ারে যাবে, একটা ফ্রেম তৈরি করবে, কারণ ডাটা লিঙ্ক লেয়ারের ল্যাঙ্গুয়েজ হলো ম্যাক অ্যাড্রেস দিয়ে। সুতরাং সে যখন ম্যাক বসাবে, তখন আমার আইপি বলছি আমি, তাহলে আমার ম্যাক কি, আমারটা বসাবে। আর ডেস্টিনেশন আইপি কি দিচ্ছি আমি, সবাই। তো সবার আইপি অ্যাড্রেস, সবার ম্যাক অ্যাড্রেস কি হবে? সবার ম্যাক অ্যাড্রেস কি হবে একটু বলো? কিছুই হবে না। তার মানে কি, সবার ম্যাক অ্যাড্রেসের জায়গায় তাহলে কি দিবে, ডেস্টিনেশনে দিবে অল ওয়ান। তার মানে কি, অল ওয়ান যদি হয়, সুইচ এসে দেখবে ম্যাক কার্ড সবার, অল ওয়ান বলতে কোনো অ্যাড্রেস, সবাই, সবার কাছে যাবে। আর সবাই যখন রিসিভ করবে, যেহেতু সবার ওয়ান লেখা আছে, প্রত্যেকটা কম্পিউটার মানে নিককে যদি আমি ডোর বলি, তো ওই ডোর নক করলে কাদের জন্য খুলবে? এক, আমার আমার দরজায়, মনে করো আমার রুম নাম্বার 13, 13-র জন্য কোনো পার্সেল আসছে, তা আমি এটা নিব। অথবা সবার জন্য পার্সেল আসছে, তখন আমি খুলবো, এছাড়া খুলবো না। তার মানে কি দেখো, যদি ব্রডকাস্ট হয়, তাহলে কি ডাটা লিঙ্ক লেয়ারেও এটা ব্রডকাস্ট। ঠিক আছে।
আর মাল্টিক্যাস্টটা হলো যে আসলে এটা সার্ভিস দিয়ে করতে হয়। মাল্টিক্যাস্ট মানে আমি গ্রুপ অফ পিপলকে পাঠাবো। আইপি অ্যাড্রেসের ক্লাসিফিকেশন যখন আমরা দেখবো, এখানে আছে কিনা আমি জানি না, এটা আগে থাকার কথা। ঠিক আছে। তো আইপি অ্যাড্রেসের একটা ব্লক আছে, এটা হলো মাল্টিক্যাস্ট হিসেবে ট্রিট হয়। মাল্টিক্যাস্ট হলো এরকম কিছু অ্যাড্রেস আছে যে অ্যাড্রেস গুলো মিন করে, এগুলা গ্রুপ অফ পিপল আছে, অনেকগুলো আছে। ঠিক আছে। তো এটা কিভাবে হবে, কিভাবে ইমপ্লিমেন্ট করবে আমরা দেখবো, এটা আলাদা। আমার সরি, দেখবো না, কারণ মাল্টিক্যাস্টিং আমাদের সিলেবাসে নাই। ঠিক আছে। বাট মনে করো আমি বললাম এই অ্যাড্রেস হলো মাল্টি ক্লাস, তো এই অ্যাড্রেসে যারা যারা মেম্বার হবে, যেমন আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি না, তো ফেসবুক ইউজ করি, আমরা কি বলে রুম তৈরি করি। ঠিক আছে। আমরা গ্রুপ তৈরি করি হোয়াটসঅ্যাপে, এই গ্রুপে যাদের যাদের মেম্বার হিসেবে রাখি তারা সব মেসেজ পায়। ঠিক আছে, এরকম আর কি। যে সে একটা আইপি অ্যাড্রেস দিয়ে একটা গ্রুপ তৈরি করবে, এই গ্রুপের মেম্বার কারা কারা, যারা যারা মেম্বার হবে তারা অ্যাড হবে, আর সিস্টেম ওই মেম্বারশিপ দেখে দেখে সবাইকে পাঠাবে। ঠিক আছে, এটা বলে মাল্টি। তো গ্রুপ অফ পিপলকে পাঠানোর জন্য মাল্টিকাস্ট, সবাইকে পাঠানোর জন্য ব্রডকাস্ট, পার্টিকুলার একজনকে পাঠানোর জন্য ইউনিকাস্ট। তো নর্মাল অ্যাড্রেস তাহলে কি, আইপি অ্যাড্রেস দুই ধরনের, এটা আমরা জানি, একটা হলো পাবলিক অ্যাড্রেস, একটা হলো প্রাইভেট অ্যাড্রেস। আসলে কি বলে প্রাইভেট আর পাবলিক এর জন্য আসছে, যেহেতু আমি যদি ইন্টারনেটে কানেক্ট থাকতে চাই তাহলে আমার ইউনিক একটা আইপি লাগবে। আবার প্রত্যেকটা কম্পিউটারকে, ওয়ার্ল্ডের প্রত্যেকটা কম্পিউটারকে ইউনিক আইপি অ্যাড্রেস দেওয়া সম্ভব না, বিশেষ করে IPv4 যার কারণে হয়েছে কি, এর জন্য যারা আইপি অ্যাড্রেস অথরিটি আছে, তারা কি করছে, অ্যাড্রেসকে দুই ক্লাসে ভাগ করছে। একটা বলে দিচ্ছে তুমি তোমার মতো করে তোমার এখানে লোকালি সব করো, কোনো অসুবিধা নাই, এই লোকাল ডাটা ইন্টারনেটে যাবে না, এই অ্যাড্রেসের জন্য তোমাকে টাকাও দিতে হবে না। তো ওয়ার্ল্ডে যতগুলো প্রাইভেট কোম্পানি আছে, যতগুলো প্রাইভেট ইনস্টিটিউট আছে, মানে সরি, পাবলিক ইনস্টিটিউট, পাবলিক প্রাইভেট, মানে যতগুলো নেটওয়ার্ক আছে, যত কোম্পানি বলি, ইনস্টিটিউট বলি, যারাই বলি না কেন, তাদের যে নিজস্ব বা লোকাল যে নেটওয়ার্কটা, ঠিক আছে, এইটা হলো প্রাইভেট আইপি দিয়ে। এবং এই আইপি যে কেউ ইউজ করে নিজের মতো করে, কোনো অসুবিধা নাই, এর জন্য পেও করতে হয় না। ঠিক আছে, এটা দিয়ে ইন্টারনেট যাবে না। ঠিক আছে, তার মানে কি, আমার আইপি যে শর্টেজ আছে, শর্টেজটা এক ফর্মে, মানে ওয়ান ওয়ে তে একটা সলিউশন হিসাবে এটা ইউজ করা হচ্ছে। ঠিক আছে। এই জন্য কি প্রাইভেট আর পাবলিক, পাবলিক গুলো, ঠিক আছে, নর্মালি তোমাকে পেমেন্টে নিতে হবে, আর প্রাইভেট গুলো তোমাকে নেওয়ার দরকার নাই। তো প্রাইভেট কোনগুলো, দেখো, আমি যদিও অবশ্যই তোমাকে সিআইডি আর নোটেশন হলো স্ল্যাশ, মানে হলো ক্লাস ছাড়া। এখন আমরা আইপি অ্যাড্রেসের, আই হোপ জানো, না জানলে পরে আমাকে বইলো। আইপি অ্যাড্রেস, যতগুলো আইপি অ্যাড্রেস আছে, প্রথম যে আইপি অ্যাড্রেস আছে সেটাকে আইপি অ্যাড্রেস অথরিটি কয় ভাগে, আহ, এ বি সি ডি, ই, পাঁচ ভাগে ভাগ করছে। কারণ তখন ওয়ার্ল্ডে হাতে গোনা ইন্টারন্যাশনাল কোম্পানি ছিল। তার মানে কি, কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি বা উপরের লেভেলের কোম্পানি বা বড় মাল্টিন্যাশনাল কোম্পানি হয় হাতে গোনা, আর তাদের ব্রাঞ্চ হয় অনেক। তো আমাদের নেটওয়ার্ক আর হোস্ট পোর্শন মনে আছে, নেটওয়ার্ক পোর্শন হলো নেটওয়ার্ক, আমি কোন পার্টটা নিচ্ছি, তাহলে আমি নেটওয়ার্ক কত নিব, আমি আমার মতো করে নিতে পারি, এটাকে বলে ক্লাসলেস। কিন্তু ইনিশিয়ালি এটা ছিল না, ইনিশিয়ালি কি ছিল, যে তুমি নিবা তো নিবা ফুল নাও, মানে তুমি 1 বাইট নাও নেটওয়ার্কে, আর 3 বাইট হোস্টে রাখো, নাহলে 2 বাইট নাও নেটওয়ার্কে, আর 2 বাইট হোস্টে রাখো, আর নয় 3 বাইট নাও নেটওয়ার্কে, 1 বাইট হোস্টে রাখো। বুঝে গেছে? তা আগে আর কি এরকম ছিল আর কি, তুমি নিলে ফুল অক্টেট বা ফুল বাইট নিবা। এটাকেই বলে ABC। এ মানে হলো 1 বাইট নেটওয়ার্ক, 3 বাইট হোস্ট। বি মানে হলো 2 বাইট নেটওয়ার্ক, 2 বাইট হোস্ট। সি মানে হলো 3 বাইট নেটওয়ার্ক, 1 বাইট হোস্ট। বোঝা গেছে? তো এই হলো 3 ক্লাস। আর একটা হলো মাল্টিকাস্টিং এর কথা বললাম না, তো কিছু একটা অ্যাড্রেসের ক্লাস রেখে দিচ্ছে যেটা হলো মাল্টিকাস্টিং এর জন্য ইউজ করার জন্য। আরেকটা ক্লাস রেখে দিচ্ছে কিসের জন্য, আরেকটা ক্লাস রেখে দিচ্ছে ফিউচার ইউজ করার জন্য। এই হলো ক্লাস ABCDE। ওকে। তো প্রাইভেট অ্যাড্রেসে, যেহেতু প্রাইভেটে ওরা ইউজ করা যায়, এই জন্য প্রাইভেটে ক্লাস আছে। আর পাবলিকে এখন কোথাও ক্লাস নাই। ঠিক আছে, পাবলিক আইপি অ্যাড্রেস ক্লাস হিসাবে এখন করে না, তোমার যা দরকার এভাবে তোমাকে দিবে। ঠিক আছে, ABC হিসাবে দিবে না। কেন, এটা তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, হয়তো একটা টাস্ক দিব এটা, যে কেন আইপি আর এখন ইউজ করে না, ব্লক পেজ, ব্লক দিয়ে যেটা ওইটা ইউজ করে না। ঠিক আছে। ওকে। সো প্রাইভেট, এই যে ক্লাস গুলো আছে, 3 ক্লাস, তার মানে দেখো ABC অ্যাকচুয়ালি হলো প্রথম যে ক্লাসিং সিস্টেম ছিল, সেখানে হলো ABC 3টা ক্লাস, ডিই আসলে কোনো
আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার জন্য ক্লাস না, এটা হলো গ্রুপিং বা ফিচারিং এর জন্য। তো এই জন্য পুরা নেটওয়ার্ক, এ মানে হলো বড় নেটওয়ার্ক, এ মানে বড়, তার মানে এ তে হলো হোস্ট পোর্শন 3 বাইট, নেটওয়ার্ক পোর্শন মাত্র 1 বাইট। নেটওয়ার্ক 1 বাইট মানে কি, টোটাল 254টা, 254, হ্যাঁ 255, তো 256, তাহলে 2 করলে হলো 254টা নেটওয়ার্ক হয়, 254টা নেটওয়ার্ক হয় মাত্র। আর ওয়ার্ল্ডে মাল্টি ন্যাশনাল কোম্পানি এত বেশি না। এর জন্য ক্লাস এ রাখছে এমন কোম্পানির জন্য যারা বিগ সাইজের, আর যারা মিডিয়াম সাইজের তাদের জন্য রাখছে বি, মানে হলো 2 বাই 2 বাইট। 2 বাই 2 বাইট মানে কি, নেটওয়ার্ক হতে পারবে 65,000, আর প্রত্যেকটা নেটওয়ার্কে হোস্ট হতে পারবে 65,000, কারণ 2 বাই 2 বাইট করে। আর ক্লাস সি হলো রিটেলার, ছোট ছোট দোকান থাকে অনেক, ঠিক আছে, ছোট ছোট দোকান থাকে অনেক। এর জন্য কি করা হয়েছে, যে ক্লাস সিতে হলো 3 বাইট নেটওয়ার্কের জন্য দিচ্ছে। তার মানে নেটওয়ার্ক কত হতে পারবে, টু টু দি পাওয়ার 24, ঠিক আছে, টু টু দি পাওয়ার 24। তো ওই 3 ক্লাসের 3টা অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেস পুরো ওয়ার্ল্ড ওয়াইড। এই জিনিসগুলো আর আইএসপি ইউজ করে না, ইন্টারনেট ইউজ করে না, এগুলো হলো প্রাইভেট। যেমন 10 ব্লকের, 10 ব্লকের যে ক্লাস এ অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা কোথাও ইন্টারনেট ইউজ করে না। তাহলে 10 এর পুরো ব্লক, তাহলে 10 0 0 থেকে 10 255 255 255, এটা হলো ক্লাস এ। তার মানে তুমি যদি তোমার লোকাল নেটওয়ার্ক তৈরি করতে চাও, সেখানে যদি তুমি তুমি মনে করো তোমার অনেক হোস্ট ক্লাস এ তে যাও, যেমন ভার্সিটি, আমাদের ভার্সিটিতে আমরা ক্লাস এ করি। ক্লাস বি হলো 172 16, এই ব্লকটা, তার মানে কি 172 16 এর পুরাটাই। তো 172 16 0 0 থেকে শুরু করে 172 31 255, এটা হলো ক্লাস বি। তো তুমি যদি মাঝারি সাইজের হো, আর যদি তুমি ছোট সাইজের নেটওয়ার্ক হো, যেমন মনে করো তুমি মেসে নেটওয়ার্ক তৈরি করছো, এখানে এখানে তৈরি করছো, অথবা তোমরা যে এপি নিয়ে আসো, এই এপি তে বাই ডিফল্ট 192 থাকে, কারণ এটা হোম ইউজার, ছোটখাটো নেটওয়ার্ক, তোমার এখানে তো আর এত বেশি হোস্ট হবে না। এর জন্য ক্লাস সি, মানে কি, ক্লাস সি মানে হলো 1 বাইট হলো শুধু হোস্টের জন্য। এবং এটা 192 168, এই যে ব্লকটা আছে পুরাটা ব্লক, 192 168 0 থেকে শুরু করে 192 168, ঠিক আছে, 255, এই ব্লকটা হলো এর জন্য, ক্লাস সি টাইপ এর জন্য। তো প্রাইভেট অ্যাড্রেস মানে কি, আমি উইদাউট রেজিস্ট্রেশন, উইদাউট পেমেন্ট, আমি আমার নেটওয়ার্ক যদি তৈরি করতে চাই, ডেপ্লয় করতে চাই, সেক্ষেত্রে আমি এই অ্যাড্রেস গুলা ইউজ করতে পারবো। এগুলা ইন্টারনেটে যাবে না, ইন্টারনেটের জন্য রিয়েল আইপি লাগবে, যেটাকে পাবলিক আইপি, ঠিক আছে। সুতরাং ইন্টারনেটে তাহলে রাউটিং কি হয়, ইন্টারনেটের রাউটিং এ হলো, যখনই কোনো নেটওয়ার্ক থেকে কোনো ডাটা আসে, মনে রাখবা, যদি এটা প্রাইভেট অ্যাড্রেস হয়, তাহলে রাউটার কখনো এটাকে ফরওয়ার্ড করবে না, এটাকে ব্লক করে দিবে। আসলে এটা তোমার যে বর্ডার রাউটার আছে, সেই রাউটারই ব্লক করে দিবে। কারণ তুমি মনে করলা না, আমি এটা দিয়ে আইপি ইন্টারনেট ইউজ করবো, তো তুমি তোমার রাউটারকে তো এইভাবে কনফিগার করবা যাতে সে তোমারটা ফরওয়ার্ড করে। কিন্তু তোমার রাউটার যখন যাবে আইএসপির কাছে, কারণ তুমি তো নিশ্চয়ই কোনো একটা সার্ভিস প্রোভাইডার সাথে কানেক্টেড থাকবা, সে তোমার এটা ব্লক করে দিবে, ঠিক আছে। তো এটা ফ্রড করবে না। তাহলে এখন কিভাবে করব, তাহলে তুমি কিভাবে করবা, তোমার এখানে তুমি রিয়েল আইপি নিয়ে আসবা। রিয়েল আইপি নিয়ে আসলে, যখন তোমার কম্পিউটার থেকে, তোমার এই নেটওয়ার্ক থেকে কেউ বাইরে যাবে, তখন তুমি ওই রিয়েল আইপি ইউজ করে বাইরে ডাটা পাঠাবে, এটাকে বলে নেট, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। আমার প্রাইভেট আইপি আছে, কিন্তু আমি ইন্টারনেট অ্যাক্সেস করতে যাচ্ছি, ইন্টারনেট অ্যাক্সেস করতে গেলে আমার রিয়েল আইপি লাগবে, পাবলিক আইপি লাগবে, কিভাবে করব, এই ট্রান্সলেশন হলো নেট, ঠিক আছে। এখন এই ফরম্যাটটা দেখো, এই ফরম্যাটটা আসলে দিয়ে দেওয়া আছে আমার ভার্সিটি কোম্পানির কথা না, এটা হলো হোম ইউজারের কথা। যদি হোম ইউজারের কথা বলো, তাহলে আমরা, যেমন মনে করো তুমি লিঙ্ক থ্রি দিয়ে কানেক্টেড, আমি বিটিসেল দিয়ে কানেক্টেড, আরেকজন অরবিট দিয়ে কানেক্টেড। তো সবাই কি করে, সবাই আমাদেরকে রিয়েল আইপি যায় না, প্রাইভেট আইপি যায়। সুতরাং যখনই এটা যায়, এই আইএসপি গুলো কি করে, নেট সার্ভিস রান করে। তার মানে তোমার এটা তোমার রিয়েল আইপি না, তোমার প্রাইভেট আইপি দিয়ে যায়, কিন্তু এখানে তার সার্ভার আছে, যে সার্ভারটা হলো নেটের কাজ করে। সে কি করে, তার যে আইপি অ্যাড্রেস রিয়েল আইপি আছে সেটা দিয়ে সে কাজ করে। আমরা দেখবো, এটা নেট আমাদের পার্ট আছে, আমরা ল্যাবে দেখবো, ঠিক আছে। তো নেট হলো একটা ট্রান্সলেশন, যদি ট্রান্সলেশন করে মনে রাখবা, ম্যাপিং এর ট্রান্সলেশন মানে আসলে ম্যাপিং, মানে আমি আমার একটা প্রাইভেট আইপি আছে, আমি কোন একটা রিয়েল আইপি দিয়ে রিকোয়েস্ট করছি,
তার মানে কি একটা টেবল থাকবে, যে টেবলে আমি ট্র্যাক করতে হবে, কারণ হলো আমি যখন পাঠালাম রিপ্লাইটা তো আমার কাছে আসতে হবে। তো রিপ্লাই আসতে গেলে যে ট্রান্সলেট করতে তার জানতে হবে কোন আইপি দিয়ে কার রিকোয়েস্ট কোন আইপি দিয়ে করছে, যাতে রিভার্স ম্যাপিং করা যায়। তো নেট একটা সার্ভিস, ওকে, যেটার কাজ হলো প্রাইভেট অ্যাড্রেসকে পাবলিক গ্লোবাল অ্যাড্রেসে ট্রান্সলেট করে, ঠিক আছে, কনভার্ট করে, কনভার্ট বলতে টেম্পোরারি অ্যাসাইন করে দেয়, তো তার একটা টেবিল লাগে। তো দেখ, এটা হলো যদি আমি রিয়েল আইপি ইউজ না করি। এখন তোমাদের ক্লাসে আমি বুঝলাম, তুমি যদি মনে করো রিয়েল আইপি ইউজ করবা, তাহলে তুমি কি করবা, তোমার যে আইএসপি আছে তাদেরকে বলবা আমাকে রিয়েল আইপি দেয়। তো রিয়েল আইপি যদি দেওয়া হয় তখন আর নেটে ক্লাস লাগবে না, সরাসরি তোমার ডাটা যাবে, বাইরে থেকে সরাসরি তোমার কাছে চলে আসবে, নাহলে নেট লাগবে। ওকে, এইবার হলো যে আইপি অ্যাড্রেস কতগুলো আছে ব্লক বুক করা, এগুলা তুমি তোমার মতো করে ইউজ করতে পারবে না। ফর এক্সাম্পল, আমরা যখন পোর্ট অ্যাড্রেস করছি তখন আমরা বলছি একগুলো আছে ওয়েল নোন পোর্ট, এগুলা আমি আমার মতো করে ইউজ করতে পারবো না, যেটা যেভাবে ডিফাইন করে দেওয়া আছে সেই পারপাসে ইউজ করা যাবে, ঠিক আছে, অনলি। তো এরকম কিছু অ্যাড্রেস আছে, যেমন 127, তোমাদেরকে আমি ক্লাসে বলছিলাম নিক কার্ড চেক করার জন্য যে একটা অ্যাড্রেস আছে, এইটা হলো লুপ ব্যাক অ্যাড্রেস বলা হয়, 127 ব্লক। এই 127 ব্লক ইউজ করা যাবে না, কোনো পারপাসেই তুমি আইপি হোস্টে দিতে পারবে না, এটা ডিফাইন পারপাসে, ঠিক আছে, ইউজ করা হয়। ওকে, আরেকটা হলো কি, লিঙ্ক 169.254, আচ্ছা এটাও মনে হয়, এটা হলো এপাই অ্যাড্রেস অর সেলফ অ্যাসাইন অ্যাড্রেসেস। এইটা এখন ইউজ করে কিনা যায় না, বাট এখন হয়তো ইউজ করে অনেক সময়। কম্পিউটার নিজে নিজে যদি কোনো সার্ভার না থাকে নিজ থেকে নিজে অ্যাসাইন করে, ঠিক আছে। তার মানে এগুলো তুমি কোথাও ইউজ করতে পারবা না, এটা সব আইপি ভিফোর এর কথা। তার মানে তুমি যদি দেখো এই ব্লকের আইপি অ্যাড্রেস পাইছে তোমার কম্পিউটার 169.254, তার মানে কি এটা নেটওয়ার্কের না আসলে, ঠিক আছে, এটা সেলফ অ্যাসাইন। কোনো ডিএসসিপি যদি না পায়, এটা যদি না পায়, ঠিক আছে, এটা অ্যাসাইন করে। তো এটা দেখো তুমি মনে রাখবা, এটা তো করতেই পারবা না, কিন্তু এটা তুমি অ্যাসাইন করার সময় দিতে পারবা না, কিন্তু তোমার কম্পিউটার এটা অ্যাসাইন থাকতে পারে, ঠিক আছে, তোমার কম্পিউটারে এই অ্যাড্রেস থাকতে পারে, এই অ্যাড্রেস থাকলে বুঝবা আসলে সে ডিএসসিপি থেকে নেয় নাই। আর লেগেসি ক্লাসফুল, এইটাই বলছিলাম যে এটা হলো তোমাদের টাস্ক ডিভাইস, বা এটা হলো ক্লাসফুল। আগে IPv4 যখন প্রথম আসছে তখন ক্লাসফুল ছিল, তার মানে কি, সে যখন অ্যাড্রেস অ্যাসাইন করতো কাউকে, তখন সে এইভাবে করতো যে তোমার ক্লাস এ লাগবে না বি লাগবে না সি লাগবে বলো। ক্লাস এ মানে হলো 1 বাইট হোস্টের জন্য, বাকি 3 বাইট নেটওয়ার্কের জন্য। তার মানে তোমাকে যদি কোনো একটা অ্যাড্রেস দেয়, তাহলে এখানে যতগুলো হবে সবগুলাই শেষ। ক্লাস এ, সরি, 1 বাইট, ঠিক আছে, 1 বাইট। তাহলে এখানে যা দিবে তোমার এটা তোমারই। মনে করো তোমার এখানে কম্পিউটার আছে মাত্র 100, এখন তোমাকে যদি ক্লাস এ দেয়, তাহলে তোমাকে মনে করো দিল কি ক্লাস এ 1 বাইট, তো 1 বাইটের মধ্যে যে কোনো অ্যাড্রেস, তুমি মনে করো তোমাকে 3 নম্বর অ্যাড্রেসটা দিল, তার মানে কি তোমার অ্যাড্রেস হলো 3.3.0.0.0, মানে 3.3টা 0, তার মানে 3.0.0.0 থেকে শুরু করে 3.255.255.255, চিন্তা করছো। হোস্টে যেহেতু 24 বিট আছে, 2 টু দি পাওয়ার 24, এতগুলো অ্যাড্রেস তোমার জন্য। তার মানে এই 100 অ্যাড্রেস মাত্র ইউজ করবো, বাকি সব আনইউজ থাকবে, ঠিক আছে। এটা হলো লেগেসি সিস্টেম, এগুলো শুধুমাত্র আমাদের প্রাইভেট অ্যাড্রেসে আছে, এগুলো আর এখন কোথাও নাই, ঠিক আছে। এই যে পার্সেন্টেজ দেখলেই বুঝবা যে পুরো অ্যাড্রেস স্পেস কিভাবে ডিপ্লিটেড। ক্লাস এ অর্ধেক, তার মানে ক্লাস এ হাতে গোনা পৃথিবীর কিছু কোম্পানিকে এই অ্যাড্রেস দিবে। তার মানে কি, যদি কোম্পানি যদি পুরো ফিল আপ না থাকে তাহলে বাকিগুলো আনইউজ থাকবে। এবার হলো ক্লাস বি, মিড লেভেল। তাহলে মিড লেভেল হলো কি 1/4, ঠিক আছে। আর হলো ক্লাস সি, কতটুকু কম চিন্তা করো। সেই জন্য আর এটা ক্লাস ফুল এখন আর ইউজ করে না, ঠিক আছে, যেহেতু প্রবলেম আইপি অ্যাড্রেসের। স্যার এই আমাদের 9টায় একটা ক্লাস আছে আজকে। ওকে, ঠিক আছে, তোমরা এই বাকিগুলো একটু পড়ে নিও, হ্যাঁ, বাকিগুলো আসলে বেশি কিছু না, থিওরি। ওকে, ওকে স্যার, স্যার আমাদের সিলেবাসটা দিয়ে দিলে ভালো হইতো। হ্যাঁ, আমি একে দিয়ে দিব, সিয়ামকে দিয়ে দিব ইনশাল্লাহ, হ্যাঁ, টার্ম টেস্টে। সিয়াম, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে তুমি ডেটটা দিয়ে দিও, ভুলে যাবো তো, ডেটটা দিয়ে দিও, আমি ডেট অনুযায়ী তোমাকে সিলেবাস দিয়ে দিব। আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।